যাচ্ছি। তো আমরা মন্দিরে চলে এসেছি, শিব মন্দির। চলে যাবো ভিতরে, যেটা আজকে সোমবার, পুজো দিয়ে নেব। তো আমরা নিয়ে নিয়েছি, এখন জল ঢেলে নেব। চলো। তারপর উপরে চলে যাচ্ছিলাম ভোলেনাথের দর্শন করার জন্য, দেখতে পাচ্ছ। আর এত উপরে ছিল, মানে এতগুলো সিঁড়ি মানে পার করে গিয়েছি মানে শিব মন্দিরে। তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো সিঁড়ি আছে। খুব শ্বাসের প্রবলেম হচ্ছে। উপরে চলে যাব। আমরা জাস্ট মানে 50%ও না, 30% অবধি এসেছি। এই মন্দিরটা এখান থেকে কত দূরে তোমাদেরকে গিয়ে দেখাবো, তোমরা দেখতে পারবে। ভোলেনাথের মন্দিরে যাচ্ছি পুরো একদম। এখন অবধি তো 100 সিঁড়ি পার হয়ে এসেছে, আরও বাকি আছে। কতগুলো সিঁড়ি আছে জানি না, এখনই নিঃশ্বাসের এতটা প্রবলেম হয়ে গেছে, কি বলবো আর। তবু চলবে। হর হর মহাদেব। কারণ ভোলেনাথ যেখানে, সেখানে যতই কষ্ট হোক চলে যাবো। আই থিঙ্ক, আমি কারেক্টটা বলতে পারছি না। মন্দিরটা পুরো পাহাড়ের মাঝে, পাহাড় কেটে কেটে বানিয়েছে। দেখো আমরা কত দূর, ওই যে টিনের চালটা দেখতে পাচ্ছ ওইখান থেকে। বাপরে, মানে কি বলবো আর, অনেকটা উপরে, অনেকটা উপরে। এই দেখতে পাচ্ছ কতটা উপরে এসেছি, তবু মন্দির এখান থেকে আরও দূর আছে। অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি। এই দেখতে পাচ্ছ মন্দির। এখন একটু বসেছি, একটু জিরিয়ে তারপরে ভিতরে চলে যাব। খুব সুন্দর, কিন্তু খুব কষ্ট। মানে কতগুলো সিঁড়ি পার হয়ে এসেছি, হিসাব নেই। তো এখানে একটু বসেছি, একটু বসি, তারপর একটু আরাম করি, তারপরে যাব জল ঢালতে। তো চলো এখন ভিতরে ঢুকে পড়বো পুজো দিতে। তারপর পুজো দিয়ে বেরিয়ে পড়েছিলাম। বাইরের দৃশ্যটা একটু শেয়ার করে দিলাম। তারপরে আমি নন্দীর কানে আমার মনের ইচ্ছাগুলো বলে দিয়েছি, যেন ভোলেনাথ খুব তাড়াতাড়ি পূরণ করে দেয়। আর ভোলেনাথ আমার সব ইচ্ছেই পূরণ করছে, এটাও করবে আমি জানি। তারপরে প্রণাম করে বেরিয়ে পড়েছিলাম, নিচে চলে আসছিলাম। তো পুজো দেওয়া শেষ আমাদের। তো এখান থেকে আবার নিচে চলে যাব। চলো। তো আমরা এখন শনি মন্দির দর্শন করে প্রদীপ জ্বালিয়ে নেব। জয় শনি দেবতা জয়। এখন হনুমান মন্দিরে চলে যাচ্ছি। এখানেও প্রচুর সিঁড়ি আছে। জয় বজরংবলী। দেখতে পাচ্ছ বজরংবলী বিশাল বড়। জয় বজরংবলী আছে এখানে। এই যে গণেশ মন্দির। এই মন্দিরটাতে আসলে তোমরা সব মন্দিরই দর্শন করতে পারবে, বাড়ি থেকে কিছু আনতে হবে না, এখানে পেয়ে যাবে সব দোকানে। তারপর আমাদের পুজো টুজো দেওয়া শেষ, আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তারপরে রাস্তার ধারের একটু তোমাদের সাথে ভিউটা শেয়ার করে দিলাম। তারপরে আমরা খাওয়া দাওয়া করে, তো আজকে দুপুরে লাঞ্চ দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো আইটেম আছে। পনির। খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসছিলাম। তো চলো টাটা।